যখনই ভগবানের পূজা পাঠের কথা আসে তখন রসুন আর পেঁয়াজকে এর থেকে দূরে রাখা হয়। কিন্তু কেন? এটার আসল কারণ কি? রসুন পেঁয়াজের প্রয়োগ পুজো তথা ব্রততে কেন বর্জন করা হয়েছে? আমাদের হিন্দু ধর্মে অনেক নিয়ম প্রচলিত রয়েছে, যার পালন আমরা এখনও করি। শাস্ত্র অনুসারে বিশেষ করে পেঁয়াজ আর রসুনকে ভগবানের সেবাতে দেওয়া নিষেধ করা হয়েছে। এই জন্য কোনো ধার্মিক কার্যে প্রয়োগ করা যায় না। রসুন আর পেঁয়াজের বিশেষত্ব থাকা সত্ত্বেও ব্রতের জন্য বানানো খাবারে পেঁয়াজ আর রসুনের প্রয়োগ করা যায় না। ভগবানকে রসুন আর পেঁয়াজের ভোগ না লাগানোর পেছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে। আসুন জানি। দেবতারা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিল। সমুদ্র মন্থন করার সময় মা লক্ষ্মীর সাথে বহু রত্ন সমেত অমৃত কলসও আবির্ভূত হয়েছিল। অমৃত পান করা নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে এক বিরোধ সৃষ্টি হয়েছিল। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত ভাগ করেন। সবার প্রথমে অমৃত পানের সুযোগ দেবতাদের ছিল। ভগবান বিষ্ণু ক্রমশ দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন। তখন এক রাক্ষস দেবতার রূপ ধারণ করে অমৃত পান করে। সূর্যদেব এবং চন্দ্রদেব তাকে চিনতে পেরে যায় এবং ওনারা ভগবান বিষ্ণুকে এই রাক্ষসের পরিচয় দেয়। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা তার মাথা ধর থেকে আলাদা করে দেয়। রাক্ষসটি কিছুটা অমৃত পান করেছিল, যা তখনও তার মুখে ছিল। মাথা কাটার ফলে রক্ত এবং অমৃতের কিছু ফোঁটা মাটিতে পড়ে যায়, যার ফলে পেঁয়াজ আর রসুনের উৎপত্তি হয়। যেই রাক্ষসের ধর থেকে মাথা ভগবান বিষ্ণু আলাদা করেছিল, তার মাথা রাহু এবং ধর কেতু রূপে জানা যায়। এই কারণেই পেঁয়াজ আর রসুনকে ব্রত তথা পূজা পাঠে ব্যবহার করা নিষেধ করা হয়েছে। বন্ধুরা, আজকে আপনাদের রসুন এবং পেঁয়াজকে পূজা পাঠে কেন বর্জন করা হয়েছে শোনালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই রকমই অজানা তথ্য এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় বজরংবলী।